ভোগ করিয়ে মরে যাবেন। এখানে বাঁচবেন, এখানে থাকলে আপনারা বাঁচবেন, বাড়িতে গেলে মরবেন। বুঝলে বুঝ, না বুঝলে আর বুঝ। বুঝে যায় কথাগুলো? এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ বাঁচবেন, আর বাড়িতে গেলে মরবেন। বুঝলে বুঝো, না বুঝলে আর বুঝলো। এবার শুনুন, যে ওষুধ বিক্রি করতে যাচ্ছে, আপনার মিলে না মিলে না, আমার ওষুধ আমার কাছে আছে। তাহলে 6 থেকে 7 ঘরে 6 জন কাকে সঙ্গে করবে, তোদের ঘরে দেবে না। 5 পঞ্চবৃষ্টি বলে মনে গিয়ে ধ্যান লাগা। বাবা ভাষাগুলি বুঝে যাও তো? 5 পঞ্চবৃষ নির্ভর করবে আপনাদের গুরুবিদ, ব্রহ্মবিদ, দীক্ষাবিদ, শিক্ষাবিদ, কানবিদ। আপনি কোন বীজ বেদ করেন? আপনি হরি হরি বলেন আর তাই যে বলেন, হবে না। শিক্ষা মন্ত্র নেওয়ার পরে ব্রহ্মবিদ হয় তখন পিতৃ হত্যা নরকে তোমায় করতে হবে গোমান। যে শিক্ষাতে উদারগতি, সেই শিক্ষাতে হয় সবাই ব্রতী, নইলে কৃষ্ণের গুরুপতি, যার যোগ্য তপস্যা সব লেখা হয়। গুরু আপনারা করছেন, কিন্তু গুরু বীজ করে যদি আপনাকে কি আবার বলছে, হাত ঘুরে তোমাকে কর্মে দিবে দীক্ষা। শিক্ষা গুরুর কাছে করো পঞ্চবান শিক্ষা, তবে বিন্দু হবে রক্ষা, নইলে হবে রোগা। দিনে দিনে তোমার দেহ হবে অঘরক। এগুলা ছোট কথা বলছে। তাহলে আপনি সৃষ্টি করেছেন, 2টা সন্তানের বাবা হয়েছে, তাহলে এখন ব্রহ্মচর্য পালন করতে হবে। আর কোনো মতে ব্রহ্ম আপনাকে ভয় করাতে যাবে না। তাহলে 5টা বীজ, 5টা বীজের মধ্যে আপনি কোন বীজ যোগ করেন? গুরুবীজ, ব্রহ্মবীজ, কামবীজ, দীক্ষাবীজ, শিক্ষাবীজ। তাহলে 5টা বীজ মিলে দিয়ে ধ্যান লাগাও। 6 জন কাকে সঙ্গে করে তোদের ঘরে জেগে নো। 5 পঞ্চে বীজের মূলে চলে গিয়ে ধ্যান লাগা। এবার 4 বেদের কর্ম ছেড়ে 3 বেদে ছাপে দিলে, 4 বেদের কর্ম ছেড়ে 3 বেদে ছাপে দিলে, 3 স্মরণ করে আরো পেতে কথা কও। পারো যদি ভগবানের মোবাইল নাম্বার লেখে না, পারো যদি ভগবানের মোবাইল নাম্বার লেখে না।